আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে তোমাদের ফিজিক্সের সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের শব্দ ও তরঙ্গ এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আমি তোমাদের ফার্স্টে বেসিক কমপ্লিট করছিলাম। দেন হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে যে সূত্রগুলি যে আমাদের ছিল ওইগুলি কিন্তু কমপ্লিট করা হয়েছে। এখন হচ্ছে আমাদের যে কয়েকটা সিকিউ ছিল ওই সিকিউর মধ্যে থেকে আমরা হচ্ছে 3-4টা সিকিউ সলভ করছিলাম। তো আজকে আমাদের যে বাকিগুলি সিকিউ বাকি আছে তো ওগুলি আজকে আমরা হচ্ছে সলভ করবো। ফার্স্টে হচ্ছে আমরা সূত্র দেখবো, তারপর এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করব প্রত্যেকটা কোশ্চেন অনুযায়ী ব্যাখ্যা করে তোমাদের বুঝানো হবে, ঠিক আছে? তাহলে আজকে হচ্ছে ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ বা শব্দ ও তরঙ্গ যে কোনো একটা, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কি করব, সিকিউ সলভ করব। সিকিউ সলভ করার সাথে সাথে তোমাদের সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করবা, কোনটা কোন জায়গায় বসাবো সবকিছু কিন্তু ক্লিয়ার করে দিব। তাহলে ফার্স্টে হচ্ছে তোমাদের প্রথম সিকিউটা দেখো। ফার্স্টে কোশ্চেন লিখবো, দেন হচ্ছে একসাথে ম্যাথটা সলভ করব। বলছে একটি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে নিঃসৃত শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে যথাক্রমে 480 হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এবং 320 হার্জ। ওকে, আবার বলছে মাধ্যমটিতে শব্দ দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, মাধ্যমটিতে শব্দ দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার। 0.2 মিটার। এখন বলছে মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। ওকে, কি বলছে দেখো। এখানে ফার্স্ট আমাদের কোশ্চেনটা ফার্স্টে বুঝতে হবে, তারপর হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে বলছে একটি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে, মানে মাধ্যম হচ্ছে আমাদের একটাই থাকবে কিন্তু উৎস ভিন্ন উৎস হতে শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে। কম্পাঙ্ক মানে কি? এফ হচ্ছে যথাক্রমে 480 আর 320 হার্জ। তার মানে আমরা ফার্স্টে হচ্ছে কম্পাঙ্ক পাইছি। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা ফার্স্টে লিখবো। তার মানে এখানে লিখবা, এখানে কম্পাঙ্ক আমরা জানি এফ, তার মানে আমাদের দুইটা কম্পাঙ্ক দিছে। একটা হচ্ছে F1 = আমাদের 480 হার্জ, 480 হার্জ, আর তোমাদের F2 দিছে হচ্ছে দেখো 320 হার্জ, 320 হার্জ। ঠিক আছে, এতটুকু হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। আর হচ্ছে বলছে মাধ্যমটিতে শব্দ দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিছে তোমাদের 0.2। তার মানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের ল্যামডা।
ল্যামডা, এবং এটা হচ্ছে পার্থক্য, দুইটা পার্থক্য, মানে একটা যদি 2 হয় আর একটা যদি আমরা 1 ধরি, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটার পার্থক্য মানে আমরা জানি বিয়োগ, পার্থক্য মানে কি বিয়োগ, বিয়োগ দিতে হচ্ছে তোমাদের 0.2 মিটার, 0.2 মিটার, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এখন বলছে মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। শব্দের বেগ মানে কি, আমাদের হচ্ছে ভিটা জানতে হবে, ভিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের একটা জিনিস প্রথমেই জানতে হবে যে আমরা কিন্তু এর আগে ক্লাসে বলছিলাম যে এফ হচ্ছে যদি আমাদের এফ আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, মানে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের কম্পাঙ্ক হবে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। দেখো আমাদের কি হবে, কম্পাঙ্ক হবে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। যদি তরঙ্গ দৈর্ঘ্য বড় হয় তাহলে ল্যামডা হচ্ছে ছোট হবে, যদি কম্পাঙ্ক বড় হয় তবে সেই ক্ষেত্রে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি কম্পাঙ্ক বড় হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। যদি তোমার হচ্ছে এখানে যদি তোমাদের ল্যামডা দিত আর এখানে যদি তোমাদের এফ দিত, তবে সেই ক্ষেত্রে ল্যামডা বড় হইতো আর কম্পাঙ্ক হচ্ছে ছোট হইতো। ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু মাথায় রাখতে হবে। এখন দেখো, তার মানে এটা তো বোঝা হয়েছে, এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো, যেহেতু আমাদের F1 F2 দিছে, তবে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, F1 এখানে বড়, F1 বড় আর F2 হচ্ছে ছোট, আর এখানে আমরা ল্যামডা দিব কি, ল্যামডা 2 বড় দিব, ঠিক আছে। তার মানে ল্যামডা 2 হবে বড় আর ল্যামডা 1 কি হবে, ছোট। ল্যামডা 1 হবে আমাদের ছোট, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। কারণ আমরা জানি যে ব্যস্তানুপাতিক, ল্যামডা 2 হবে বড়, ল্যামডা 1 হবে আমাদের ছোট। এখন দেখো এতটুকু বুঝছো। এখন দেখো তোমাদের কি বলছে, যে মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। আর তোমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে দুইটি শব্দের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিছে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, শর্ত মতে কি লিখবা, এই দুইটার পার্থক্য, ঠিক আছে। তার মানে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু কত পার্থক্য, 0.2, 0.2, ঠিক আছে। আর ল্যামডার একটা সূত্র আছে, ল্যামডার সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ, ভি বাই এফ, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানেও বসা দিবা, লিখবা ভি বাই এফ, এটা হবে F1, F2 হবে F2 মাইনাস এটা হবে ভি বাই F1, ঠিক আছে। কেন লিখলাম, কারণ এখানে তোমাদের ল্যামডা 2 দেওয়া আছে, তাহলে কি লিখবা F2, ল্যামডা 1 দেওয়া আছে, তবে সেক্ষেত্রে লিখবা কি F1, ঠিক আছে। 2 দেওয়া থাকলে 2 লিখবা, 1 দেওয়া থাকলে 1ই লিখবা। দুইটার মান কত, পার্থক্য হচ্ছে 0.2। এখন আমাদের এটা ভাগ করতে হবে। দেখো এখানেও ভি আছে, এখানেও ভি আছে, দুই জায়গায় কিন্তু ভি আছে, বিষয়টা খেয়াল করো। দেখো তোমাদের এখানেও ভি দেওয়া, এখানেও ভি দেওয়া, কেমনে পাইছি, দুইটার পার্থক্য দেওয়া আছে, দুইটা পার্থক্য আমরা ফার্স্টে লিখছি, লিখার পর কি করলাম, যে এটার সূত্র আমরা বসাইছি। কোনটা সূত্র, তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র, ভি বাই এফ, মানে বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক। বসানোর পর আমরা এখানে 2 দিছি, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেও 2 দেওয়া ছিল, এখানে 1 দেওয়া ছিল, তাই আমরা কম্পাঙ্কের মধ্যে 1 বসাইছি। এখন দুই জায়গায় ভি আছে আমাদের, এই ভিটাকে আমাদের কমন নিতে হবে। কমন নিবা, কমন কিভাবে নিবা, দেখো দুই জায়গায় আছে, তার মানে ভি হবে আমাদের কমন। আর এখানে কি থাকবে, 1/F2 থাকবে, 1/F2 মাইনাস এখানে কি থাকবে, ভি তো চলে গেছে, তার মানে 1/F1 ইকুয়াল টু 0.2। ক্লিয়ার? এতটুকু বুঝছো? 0.2 কিভাবে আসলো, ভি কমন নিছি, যার ফলে 1/F2 মাইনাস 1/F1 হয়েছে। এখন দেখো এই পাশে লিখি, এখন দেখো এটা এতটুকু আমরা পাইছি। এখন আমরা মান বসাবো, জাস্ট মান বসাবো। ভি রাখবা, তারপরে F2 এর মান কত বের হয়েছিল, F2 এর মান হচ্ছে আমাদের 320, আর F1 এর মান ছিল 480, 480, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে কিন্তু আমরা একটা মান পাবো, এখান থেকে একটা মান পাবো, আর 0.2 তো থাকবেই, 0.2 তো থাকবেই, সাথে হচ্ছে এখান থেকে একটা মান পাবো। ভি মানটা কত হবে দেখো, বের করো।
1.04167, 1.04167, 1.04, 1.04167, 0.2। এত মান লিখতেছি কেন? যাতে হচ্ছে আমাদের মানটা অ্যাকিউরেট আসে। এখন দেখো এখানে গুণ ছিল, ওই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে 0.2 হবে আমাদের উপরে, আর নিচে ভাগ হয়ে আসবে, এটা গুণ ছিল তাই ভাগ হয়ে আসছে 0.4167। তার মানে এখন আমরা ভি এর মানটা পাবো, ভি এর মানটা এখন আমরা পাবো। দেখো কত আসে, ভি এর মান কত আসে, 192 মিটার পার সেকেন্ড। আর এখানে হবে 10⁻, এখানে সাথে তোমরা দিতে পারো, এখানে 10⁻³ মানে আরো যেতে থাকবে, এখানে এখানেও দিতে পারো 10⁻³ টু 0.2। তার মানে আমাদের এখানে আসে 192 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলছে, মাধ্যমে শব্দের বেগ বের করো। তাহলে শব্দের বেগ হবে, শব্দের বেগ কিন্তু এটাই, শব্দের বেগ ভি ইকুয়াল টু 192 মিটার পার সেকেন্ড। অ্যান্সার। বুঝতে পারছো? ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল। আমাদের এখানে দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 480 আর এটা কি 320। তারপর তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে দিছে 0.2 মিটার। আর আমরা জানি পার্থক্য মানেই কি বিয়োগ হবে, তবে সেই ক্ষেত্রে আমাদের দুইটা ফার্স্টে লিখতে হবে, যে কম্পাঙ্ক দুইটা আমাদের f1 কি f2 কি, দুইটার মান লিখছো। তারপরে আমরা জানি যদি কম্পাঙ্ক হচ্ছে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা f1 বড় পাইছি আর f2 ছোট পাইছি। আর আমরা ব্যস্তানুপাতিক যেহেতু, সেই ক্ষেত্রে আমরা λ2 কে বড় রাখছি, λ1 হচ্ছে আমাদের ছোট। তারপর শর্ত মতে দিয়ে দিছে যে এই দুইটার পার্থক্য 0.2, পার্থক্য বসাইছো। তারপরে এটার সূত্র আমরা জানি যে v/f হবে। ঠিক আছে, মানে বেগ বাই কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু বেগ বাই কম্পাঙ্ক। তো এখানে f2 ছিল তাই f2 লিখছো, তারপর λ1 ছিল তাই f1 লিখছো, ইকুয়াল টু 0.2। তারপর তোমরা v কে কমন নিছো, 1/f2 আসছে মাইনাস 1/f1 আসছে, আর মান তো এখানে থাকবে 0.2। তারপর তোমার মান বসাইছো, প্রত্যেকটার মান বসানোর পরে আমাদের মান আসছে হচ্ছে 1.04167 ইন্টু 10⁻³ ইকুয়াল টু 0.2। তারপর এখানে গুণ ছিল, তুমি ওই পাশে নিয়ে গেছো তাই এখানে ভাগ আকারে হয়ে আসছে। ভাগ আকারে হইলে আমাদের মান আসে, ভি এর মান অ্যাকুরেট আসে হচ্ছে 192 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার না? 192 মিটার পার সেকেন্ড। শেষ। এটাই হচ্ছে আমাদের ম্যাথ, এটাই হচ্ছে এটা। এখন আমরা ঘ করবো। যদি এতটুকু বুঝে থাকো, এখন আমরা ঘয়ের দিকে আগাবো। এখন আমরা ঘয়ের দিকে আগাবো। ওকে, তাহলে মুছি। এখন আমরা দেখবো ঘ। ঘতে কি বলছে, শব্দের 120টি পূর্ণ কম্পনে তরঙ্গ দুইটির অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? এখন দেখবো ঘ। শব্দের, এটা ইজি, শব্দের 120টি, শব্দের 120টি পূর্ণ কম্পনে তরঙ্গ দুটির
অতিক্রান্ত দূরত্ব পার্থক্য কত হবে? এটা দেখো কি বলছে, শব্দের 120টি পূর্ণ কম্পনে। পূর্ণ কম্পন মানে কি, তোমার হচ্ছে এখান থেকে শব্দ যাবে, তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমাদের পূর্ণ কম্পন, ঠিক আছে। এখন বলছে যে শব্দের 120টি, এরকম আরো 120টা পূর্ণ কম্পনে তরঙ্গ দুটি অতিক্রান্ত দূরত্ব কত হবে, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাই, একটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটা পাই, বলা যায় যে তোমাদের অতিক্রান্ত দূরত্ব 1 সেকেন্ডের চাই ল্যামডা পরিমাণ। 1 সেকেন্ডে তোমাদের অতিক্রান্ত দূরত্ব হয় ল্যামডা পরিমাণ। তার মানে তোমাদের এখানে কয়টা চাইছে, একটা বলছে যে 120টি পূর্ণ কম্পনের দূরত্ব কত হয়। তাহলে আমাদের ফার্স্টে ল্যামডার মানটা বের করতে হবে, দুইটারই ল্যামডার মান বের করতে হবে, কারণ এখানে দুইটা মান দেওয়া আছে। তাহলে ফার্স্টে দুইটা ল্যামডার মান বের করব, তারপরে দুইটার ক্ষেত্রেই আমাদের নির্ণয় করতে বলছে যে পূর্ণ কম্পনের তরঙ্গ দুইটি অতিক্রান্ত দূরত্ব পার্থক্য কত হবে। তার মানে দুইটা বের করে আমাদের ওখান থেকে কি করতে হবে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। দুইটা ফার্স্টে বের করব, পার্থক্য যেহেতু বলে দিছে তাই ওখান থেকে আমাদের লাস্টলি বিয়োগ করতে হবে। যদি বিয়োগ না করো তাহলে কিন্তু ফুল ম্যাথ কাটা, কারণ পার্থক্য তোমাদের মেনশন করে দিছে, মেনশন করে দিছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফার্স্টে কি লিখবো, ফার্স্টে লিখবো হচ্ছে গ হতে পাই, গ হতে পাই তরঙ্গ তোমাদের হচ্ছে বেগ বেরোছিল, তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ কত আসছে, ভি ইকুয়াল টু 192 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ফার্স্টে তোমাদের আসছে, ঠিক আছে। তরঙ্গ বেগ তোমরা কিন্তু গত আমরা বের করছিলাম। তারপর আমাদের এফ লাগবে, কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক লাগবে আমাদের, কম্পাঙ্ক F1 ইকুয়াল টু কত, 480 হার্জ, 480 হার্জ। F2 ইকুয়াল টু 320 হার্জ। ওকে, এখন দেখো, সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করবো ল্যামডা, ফার্স্টে 1 নাম্বারটা বের করব। তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ভি বাই এফ, ভি বাই এফ, এটা কিন্তু এর আগেও তোমাদের সূত্রের মধ্যে করানো হয়েছে। তাহলে আমরা ভি এর মান জানি, ভি এর মান কত দেওয়া হচ্ছে 192, যেটা আমরা গ হতে বের করছি 192। তারপরে F1 বের করবা, F1 বের হয়েছে, ওটা কি ছিল 480, 480 ইকুয়াল টু কত আসবে দেখো। তারপর আমরা বের করবো ল্যামডা 2, ল্যামডা 2 বের করব, তার মানে 192 যাবে উপরে, কারণ এটা ভি বাই F2, ঠিক আছে। F2 আর লিখলাম না, ডাইরেক্ট মান বসাবো, ডাইরেক্ট মান বসাইলে আমাদের এখানে আসা হচ্ছে 320, 320 ইকুয়াল টু, দেখো দুইটার মান কত আসে, একটা হচ্ছে 0.4, একটা 0.6, একটা 0.4 মিটার, এটা আসা হচ্ছে 0.6 মিটার, 0.4 মিটার, আর এটা 0.6 মিটার। এটা জাস্ট কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছি। কেন বের করছি, কারণ আমাদের দূরত্ব নির্ণয় করার জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে আমাদের ল্যামডার মান প্রযোজ্য। এখন আসো, এতটুকু যদি বুঝো, এখন আমরা মান বের করব, এখন আমরা অ্যাকচুয়াল মানটা বের করবো। আমরা ল্যামডার মান জানি, ল্যামডার মান কিন্তু মাত্র বের করছি। কি কি বের করলাম, একটা হচ্ছে লিখে রাখি, এটা ল্যামডা, ল্যামডা 1 ইকুয়াল টু 0.4, ল্যামডা 2 ইকুয়াল টু 0.6। এখন আসো, সুতরাং আমরা লিখতে পারবো, ঐকিক নিয়মে লিখবা, ঐকিক নিয়মে তোমাদের যেরকম ঐকিক নিয়মে তোমাদের ফুল দিতে হবে না। তোমরা কি জানো যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা 1 পরিমাণ। তাহলে এখানে বলছে যে 120টি পূর্ণ কম্পনে, 120টি পূর্ণ কম্পনে তোমাদের অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। তাহলে 120 দিয়ে ডাইরেক্ট বের করে ফেলবা। আমরা কি লিখতে পারি, প্রথম শব্দের অতিক্রান্ত দূরত্ব, আমাদের এখানে দুইটা শব্দ যেহেতু দেওয়া আছে তাই প্রথম শব্দের
লিখবা প্রথম শব্দের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 120 ইন্টু ল্যামডা 1। যেহেতু এটা প্রথমটা বের করতেছি, প্রথমের ক্ষেত্রে কিন্তু ল্যামডা 1, ঠিক আছে? তাহলে 120 ইন্টু ল্যামডা 1 এর মান কত? 0.4। একটু আগে বের করছি 0.4, তাহলে মান কত আসে দেখো। এখন আমরা লিখবো দ্বিতীয় শব্দ অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় শব্দের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 120 ইন্টু ল্যামডা 2। 120 থাকবে, ল্যামডা 2 এর মান কত আসছে? 0.6। এখন দেখো দুইটারই মান বের হবে, একটা হচ্ছে 48 আর একটা 72। এটা হবে 48 মিটার আর এটা হবে 72 মিটার। বুঝতে পারছো? একটা 48 মিটার আর একটা 72 মিটার। দুইটা শব্দের যেহেতু বের করতে বলছে, দুইটা শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের জানতে চাইছে, তাহলে আমরা দুইটা শব্দের অতিক্রান্ত দূরত্ব কিন্তু বের করছি। এখন আমাদের জাস্ট বিয়োগ করতে হবে। এখন বলতে হবে কি দূরত্বের পার্থক্য কত হবে সেটা বের করতে বলছে। সুতরাং লিখবা পার্থক্য ইকুয়াল টু কত? একটা হচ্ছে 72 আর একটা 48, তার মানে 24 মিটার। অ্যান্সার। দুইটা স্টেপে কিন্তু তোমরা এটা কমপ্লিট করতে পারছো। ফার্স্টে হচ্ছে তো আমাদের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের মানটা লাগবে, মানে ল্যামডার মানটা লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা ল্যামডার মান ফার্স্টে বের করছি। আমরা তরঙ্গ বেগ বের করছি গ হতে কি করছি? তরঙ্গ বেগের মানটা বের করছি। তারপর কি আমাদের লাগবে হচ্ছে ভি বাই এফ লাগবে। তাহলে আমরা কম্পাঙ্কটা কিন্তু আমাদের জানা ছিল, ওই ক্ষেত্রে আমরা ল্যামডার মানটা বের করতে পারছি। এখন ল্যামডার মান হচ্ছে বলছে যে শব্দের 120টি পূর্ণ কম্পনে তরঙ্গ দুইটির মধ্যে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত। তার মানে দুইটা ফার্স্টে আগে বের করতে হবে। কি দিয়ে বের করব? ল্যামডা দিয়ে বের করব। 120 ওখানে উল্লেখ করে দিছে, তাই আমরা প্রথম শব্দটা ফার্স্টে বের করব, তারপর দ্বিতীয় শব্দটা বের করব। প্রথম শব্দ অতিক্রান্ত দূরত্ব 120 ইন্টু ল্যামডা 1, মান আমরা পাইছি আগে, মান বসাইছি 48 মিটার আসছে। তারপর আমাদের দ্বিতীয় শব্দটাও বের করতে হবে, তার মানে 120 ইন্টু ল্যামডা 2 এর মানও বের করছিলাম, 0.6 আসছে, তাহলে 72 মিটার। এখন বলছে যে পার্থক্য কত হবে। পার্থক্য আমরা জানি যে দুইটা বিয়োগ করব, তার মানে 72 মাইনাস 48 ইকুয়াল টু 24 মিটার, ইকুয়াল টু কত? 24 মিটার। এটাই হচ্ছে আমাদের ফুল ম্যাথ। এই টাইপের ম্যাথগুলি কিন্তু তোমাদের ম্যাক্সিমাম টাইমে আসতে পারে। স্পেশালি হচ্ছে তোমাদের গ নাম্বার যে ম্যাথটা করেছি তরঙ্গ বেগ বের করো, ওইটা কিন্তু আসবে, ঠিক আছে? ওইটা কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। তাহলে শেষ। এখন আসো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ, একটা সৃজনশীল শেষ, এখন আরেকটা করব। দুই নাম্বার সিকিউ। বিশ সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500টি। 20 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500টি।
এখানে দূরত্ব দিছে হচ্ছে 23.1 মিটার। শব্দের বেগ কত? এটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে গতে আমাদের কোশ্চেন করছে যে শব্দের বেগ কত, শব্দের বেগ কত, তার মানে ভি বের করতে হবে, ভি বের করতে হবে। কিন্তু এখানে তোমাদের বুঝার কয়েকটা জিনিস আছে, যেমন তোমাদের দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দিচ্ছে, এখন বলছে যে 20 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500টি, 20 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500টি। এখন দেখো তোমাদের এখানে পূর্ণ কম্পন মাত্র একটা, তার মানে তোমাদের ল্যামডার মান হচ্ছে তোমাদের একটা দিছে, তোমাদের ল্যামডা কিন্তু একটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত মানে তোমাদের এইখানে ধরো আসছে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমাদের ল্যামডা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমাদের ল্যামডা, এটা বুঝতে হবে, ঠিক আছে? তারপর তুমি যদি এটা ভাগ করো, যদি হচ্ছে তোমরা এইভাবে ভাগ করো, তাহলে আমাদের কি হবে বলো? আমাদের ফার্স্টে এতটুকু হচ্ছে ল্যামডা আসছে, এটা যদি ভাগ করো তাহলে কি আসবে দেখো, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে আমাদের পূর্ণ কম্পন কিন্তু সম্পূর্ণ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা পূর্ণ কম্পন। কিন্তু তুমি যদি এইখানে না এসে এই জায়গায় যদি থামো, তবে সেই ক্ষেত্রে তোমাদের ল্যামডাটা কিন্তু অর্ধেক হবে। আমাদের যাওয়ার কথা ছিল এইখান থেকে এই পর্যন্ত, তুমি না গিয়ে তুমি থামছো হচ্ছে এইখানে, কম্পনটা থামছে কোথায়? মাঝখানে এসে থামছে, তার মানে অর্ধেক, অর্ধেক দেখো মিডল বরাবর আছে, মিডল বরাবর, তার মানে অর্ধেক। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হাফ ল্যামডা, দিতে পারবো কি হাফ ল্যামডা। এখন এইটারই যদি তুমি আবার মাঝখান দিয়ে ভাগ করো, তবে সেই ক্ষেত্রে তোমার এইটারও অর্ধেক হবে, এটার অর্ধেক হবে, তাহলে সেই ক্ষেত্রে লিখবা হচ্ছে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ঠিক আছে? ল্যামডা বাই 4 হবে। এতটুকু বুঝতে পারছো? বলছে শব্দের বেগ কত, এতটুকু বুঝে থাকলে এখন সামনে আগাবো। মান দিয়ে দিছে, দূরত্ব দিয়ে দিছে, এখান থেকে বেগ বের করবো। শব্দের বেগের সূত্রটা কিন্তু এর আগে আমরা করছি, শব্দের বেগের সূত্রটা এর আগেও কিন্তু আমরা করছি। দেখো শব্দের বেগের সূত্রটা কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, লাগবে কি এফ এর মান আর ল্যামডার মান লাগবে। তোমাদের এখানে সৃষ্ট কম্পন দিয়ে দিছে কতটি, 500টি, এখান থেকে কিন্তু তোমরা এফটা বের করতে পারবা, ঠিক আছে? এফটা বের করতে পারবা। তারপর তোমাদের ল্যামডা বের করতে হবে এইখান থেকে, এই জায়গা থেকে তোমাদের ল্যামডার মানটা বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে কিন্তু আমরা কি করবো দেখো, ফার্স্টে আমরা ল্যামডা বের করবো, ফার্স্টে কি করবো ল্যামডা বের করবো, দেন ওইখান থেকে হচ্ছে আমরা কম্পন বের করবো। কম্পনও দেওয়া আছে, ল্যামডার মান বের করার হচ্ছে তোমাদের টেকনিক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা দুইটা বের করে দেন ভি সূত্র বসাবো, ভি এর সূত্র বসাবা, দেন আমরা শব্দের বেগটা পাবো, ঠিক আছে? তাহলে ফার্স্টে লিখবা এখানে, বা লিখবা শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে কি পাইছিলাম আমরা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ল্যামডা, এখানে যদি এই জায়গায় থামে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ল্যামডা বাই 2, আর যদি এটা অর্ধেক করে তাহলে আমরা পাবো হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে এটাই লিখবা, আর ওটা দূরত্ব দিচ্ছে হচ্ছে 23.1 মিটার, বুঝছো? এই বুঝতে পারছো? দেখো তোমাদের পুরোটা হচ্ছে তোমাদের ল্যামডা, ওটা ভাগ করলে আমাদের আসে হচ্ছে ল্যামডা বাই 2, ওইটারই যদি আবার ভাগ করো তাহলে আসে হচ্ছে ল্যামডা বাই 4, আর দূরত্ব দিচ্ছে 23.1। তাহলে শর্ত মতে দিয়ে আমরা লিখবো, ফার্স্ট লিখবো ল্যামডা প্লাস হাফ ল্যামডা প্লাস ল্যামডা বাই 4 ইকুয়াল টু 23.1। এখন লসাগু করো, আসে 4, 4 ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু 23.1। একদম বাচ্চাদের ম্যাথ, ঠিক আছে? কিভাবে আসলো, 4 কমন নিছো, 4 একে 4, 4 ল্যামডা, তারপর 2 দিয়ে কাটছো 2 ল্যামডা, তারপর হচ্ছে 4 এটা কাটা যাবে শুধু ল্যামডা, তাহলে উপরে আসে হচ্ছে আমাদের 7 ল্যামডা, আর নিচে থাকবে 4 ইকুয়াল টু 23.1। তারপর 7 ল্যামডাকে এখানে রাখবা ইকুয়াল টু 23.1কে এখানে নিয়ে গেলে 4 সাথে গুণ করবা, কত আসবে দেখবা। তারপর আমরা কি করব, মান কত আসে, মান কত আসে, মান আসে হচ্ছে আমাদের 92.4।
মানে কি করব, এখন ল্যামডাকে রাখবো, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবো তাই আমাদের ল্যামডাকে রাখতে হবে ইকুয়াল টু ওই 92.4 ইকুয়াল টু এই 7 যাবে কোথায়, নিচে, নিচে 7 যাবে। আমাদের মানটা কত আসবে, দেখো মান আসবে হচ্ছে আমাদের 13.2। তার 13.2, বুঝতে পারছো ল্যামডার মানটা কিভাবে হলো? এইখানে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো, প্যাচ লাগায় দাও, তোমরা বুঝো না যে তোমরা ওইটা ধরতেই পারো না, তোমরা এটা গেসই করতে পারো না যে এখানে কি দাও অ্যাকচুয়ালি আমাদের কি নির্ণয় করতে বলছে, আমরা ল্যামডার মান পাবো কিভাবে, ওইখানে তো ল্যামডার মান দেওয়া নাই। তোমরা কি করবা, জাস্ট ল্যামডা ধরবা, তারপর ওইখানে যেহেতু অর্ধেক দিছে তাই তোমরা কি করবা, হাফ ল্যামডা ধরবা, কিন্তু 1/λ/4, λ/4 এটা কিন্তু কেউ ধরবা না, ঠিক আছে? মাঝখান দিয়ে ওইটাও কিন্তু আমাদের হিসাব করতে হবে, পুরাটা যেহেতু বলছে তাই ভিতরের কাজগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু সংকোচন প্রসারণ দেওয়া নেই। সংকোচন প্রসারণ যদি দেওয়া থাকতো তবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি দিয়ে হিসাব করতাম, সংকোচন প্রসারণ দুইটা মিলে পর্যায়কাল বা ল্যামডা, যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা, যদি টাইম দেওয়া থাকে তবে সেই ক্ষেত্রে কি হবে, পর্যায়কাল। এটা কিন্তু ভেঙে ভেঙে তোমাদের ফার্স্ট সিকিউতে বোঝানো হয়েছে। তারপর দ্বিতীয় সেম টু সেম আরেকটা ম্যাথ করেছিলাম যেখানে তোমাদের ল্যামডা দিয়ে বোঝানো হয়েছে। তারপর তোমাদের হচ্ছে সংকোচন প্রসারণের এরকম দুইটা ম্যাথ আরো করানো হয়েছে। এখন এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা একটু বুঝলেই কিন্তু পেরে যাবা, ঠিক আছে? ওখানে তোমাদের দূরত্ব দিচ্ছে, তারপর পুরাটা তোমাদের জাস্ট দূরত্ব দিয়ে দিছে, কিন্তু সংকোচন প্রসারণের বেলা কিন্তু কিচ্ছু বলেনি, সংকোচনও বলেনি প্রসারণও বলেনি, জাস্ট ওটা একটা চিত্র দিয়ে দিছে। তাই আমাদের ভিতরেরটাও কাউন্ট করতে হবে, ঠিক আছে? ওইখানে যে অর্ধেক হয়েছে λ/4ও আমাদের লিখতে হবে। এখন আসো, এতটুকু বোঝা হয়েছে যেহেতু শর্ত মতে আমরা জানি যে এটা 23.1 হবে, তারপর লসাগু করছো, উপরে লিখছো, দেন 7 λ পাইছো ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 23.1, তারপর 7 λ রাখছো, 4 আর গুণন করছো, ওর সাথে কি করছো, আর গুণন করছো, আর গুণন, আর ও একা ছিল তাই ওকে একা রাখছি। তারপর মান আসছে 92.4, তারপর ল্যামডাকে রাখছো, 7 নিচে নিয়ে গেছো, 13.2 আসছে। এখন আমাদের কম্পাঙ্কটা বের করতে হবে, কম্পাঙ্কটা, ঠিক আছে? কম্পাঙ্কটা কিন্তু বের করতে হবে, তাই আমরা লিখবো এর মান আসছিল কত, 13.2। দেখো এখানে বলছে 20 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500টি, তাহলে আমাদের বের করতে হবে কয়টা, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে বের করবা। ওকে, লিখবা এখানে, এখানে 20 সেকেন্ডে কম্পন কম্পন সৃষ্টি হয় 500টি। 20 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500টি, সুতরাং 1 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500 যাবে উপরে, নিচে যাবে কত, 20টি, ইকুয়াল টু এটার মান কত আসে, 25, 25টি বা 25 হার্জ, কারণ কম্পাঙ্কের একক জানি আমরা হার্জ, ঠিক আছে? তার মানে আমরা কি পাইছি, এফও পাইছি, বিও পাইছি। সুতরাং এবার সুতরাং কি বের করতে বলছে, শব্দের বেগ। সুতরাং শব্দের বেগ v ইকুয়াল টু এফ ল্যামডা। এফ এর মান মাত্র বের করছি 25, ল্যামডার মানও জানি আমরা 13.2, 13.2, দেখো মান কত আসে, 13.2। তাহলে আসে আমাদের 320 মিটার পার সেকেন্ড, 320 মিটার পার সেকেন্ড, এটাই হবে আমাদের মান। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মান। আমরা কি কি করলাম, ফার্স্টে তোমাদের এখানে একটা চিত্র দিয়ে দিছে, চিত্রের ক্ষেত্রে কিন্তু সংকোচন প্রসারণ নামে কিছু বলেনি। সো আমরা সংকোচন প্রসারণের একটা ল্যামডা, তারপর হাফ ল্যামডা, এগুলি দিয়ে কিন্তু কিছু করব না, আমরা ভিতরেরটা নিয়ে কল্পনা করব, যে ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে λ/4, তার মানে ল্যামডা প্লাস হাফ ল্যামডা প্লাস হচ্ছে λ/4 ইকুয়াল টু দূরত্ব দিছে আমাদের 23.1 মিটার দূরত্ব। তাহলে শর্ত মতে পুরাটা লিখে আমরা 23.1 লিখবো, তারপর এখান থেকে আমরা কি মান বের করবো, ল্যামডার মান আসবে, ওই ল্যামডার মানটা আমরা লিখে রাখছি যে 13.2 আসছে। দেন দেখো তোমাদের কোশ্চেনে আরো একটা ইনফরমেশন দিয়ে দিছে যে 20 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500টি, তাহলে 1 সেকেন্ডে কতটি তোমার কম্পন সৃষ্টি হয়, কম্পন মানে কি, হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, তাহলে আমাদের 1 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 25টি বা হার্জ, ঠিক আছে?
তাহলে আমরা দুইটাই পাইছি, কম্পাঙ্কও পাইছি, তরঙ্গ দৈর্ঘ্যও পাইছি। তো আমরা সূত্র ইজিলি লিখতে পারবো যে শব্দের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং ভি ইকুয়াল টু এফ ল্যামডা। কম্পাঙ্ক হচ্ছে 25, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 13.2, মান আসছে 320 মিটার পার সেকেন্ড। তার মানে শব্দের বেগ হচ্ছে 320 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন আসো ঘতে। যদি গ বুঝে থাকো, এখন আমরা করবো কি, ঘ। ঘ করবো। এখন আমরা ঘ করব। এটা একটা সৃজনশীলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এটা সৃজনশীল ছিল। এটা কিন্তু ফার্স্ট পার্ট, সিকিউর ফার্স্ট পার্টটা করাইছি যাতে তোমাদের বোর্ডে জায়গা নেয় ইজিলি। কারণ এখন যে ম্যাথটা করাবো ওই ম্যাথটা হচ্ছে কোশ্চেনটা অনেক বেশি বড়। আমাদের দুইই থাকবে, দুইয়ের ঘ। ফার্স্টে কোশ্চেন তুলিস। দেখো কি বলছে এখানে, দুটি টিউনিং কম্পাঙ্কের দুটি দুটি টিউনিং ফর্কের কম্পাঙ্ক যথাক্রমে 300 হার্জ ও 400 হার্জ। 300 হার্জ ও 400 হার্জ। টিউনিং ফর্ক দুটিকে আমাদের মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয়। টিউনিং দুটিকে আমাদের মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয়। শব্দ উৎপন্ন করা হয়। এদের দ্বারা সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 30 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। 0°C তাপমাত্রা শব্দের বেগ। আরেকটা ইনফরমেশন দিছে, 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। বলছে সেদিনের বায়ুর তাপমাত্রা কত নির্ণয় করো। এখন ঘতে বলছে সেদিনের বায়ুর তাপমাত্রা কত। সেদিনের বায়ুর তাপমাত্রা কত তা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কোশ্চেনটা কত বড়।
দেখো কত বড় একটা কোশ্চেন দিচ্ছে, বলছে দুইটি টিউনিং ফর্কের কম্পাঙ্ক যথাক্রমে 300 হার্জ ও 400 হার্জ। দুইটা কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, কম্পাঙ্ক একটা 300 আর একটা 400। বলছে টিউনিং ফর্ক দুটিকে আমাদের মাধ্যমে মানে একটা যন্ত্রের মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয়, ঠিক আছে, মানে ওই মাধ্যমটা দ্বারা শব্দ উৎপন্ন করে। মাধ্যম কিন্তু একটাই। বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 30 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে বিয়োগ করতে হবে। এখন আরেকটা বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। সেদিনের বায়ুর তাপমাত্রা কত? তার মানে আমাদের টি এর মানটা লাগবে, T1 লাগবে না কিন্তু T2। কারণ বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর আমরা জানি তাপমাত্রা সেলসিয়াসে রাখতে পারবো না, এটাকে হচ্ছে আমাদের ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে নিতে হলে T1 এর মানকে আমাদের 273 দিয়ে যোগ করতে হবে। এখন দেখো তোমাদের কম্পাঙ্ক দিছে দুইটা কম্পাঙ্ক দিছে, দেখছো? টিউনিং ফর্ক হচ্ছে একটা যন্ত্র যার মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। টিউনিং ফর্ক হচ্ছে একটা যন্ত্র, ঠিক আছে। তাহলে আমাদের লিখবা এখানে দিয়ে ফার্স্টে সব ইনফরমেশন কি করবা? তুলবা। তোমাদের F1 কত? F1 ইকুয়াল টু 300 হার্জ, F2 400 হার্জ, F2 400 হার্জ, T1 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। এখন হবে এটা 273 ক্যালভিন। T2 আমরা বের করব। তারপর শব্দের বেগ দিয়ে দিছে, V দিয়ে দিছে, ঠিক আছে। V দিয়ে দিছে কত? 332। V1 দিছে 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং দুইটার পার্থক্য দিছে 30 সেন্টিমিটার। এখন দেখো তোমাদেরকে এর আগে একটা ম্যাথ করেছে, ওই ম্যাথের মধ্যে কিন্তু তোমাদের বলছিলাম যে হচ্ছে তোমাদের F1 F2 দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। সো আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে, সুতরাং ফার্স্টে লিখবা F1 F2, এখানে হচ্ছে F1 ছোট আর F2 বড়। সুতরাং λ1 এখানে থাকবে বড় আর λ2টা হবে আমাদের ছোট। ঠিক আছে। এটা কিন্তু আমাদের এর আগেও তোমাদের করানো হয়েছে। এখন আমরা বের করব সেদিনের বায়ুর তাপমাত্রা আমাদের বের করতে হবে। বায়ুর তাপমাত্রা আমাদের বের করতে হবে। তবে দেখো এখানে কিন্তু V1 দেওয়া আছে তোমাদের 332 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের V1 এর মান দেওয়া আছে। আমাদের V2 এরটা বের করতে হবে। কিভাবে বের করব? সূত্র কিন্তু একটাই, এই যে তোমাদের পার্থক্য দিয়ে দিছে, তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য দিয়ে দিছে, এখান থেকে কিন্তু আমরা সূত্রটা পাবো। দেখো কিভাবে হবে সূত্রটা হবে, আমরা জানি, দাগ দেই, লিখবা আমরা জানি দিয়ে লিখবা, ঠিক আছে। তাহলে দুইটা পার্থক্য হবে আমাদের λ1 মাইনাস λ2 ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। আর এটার মান জানি হচ্ছে আমরা V/F1 মাইনাস V/F2 ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এখান থেকে V রাখবা কমন, তারপরে 1/F1 মাইনাস 1/F2 ইকুয়াল টু 30। V এর মান আমরা বের করব, আর এখান থেকে যদি আমরা মানটা নির্ণয় করি, তাহলে কত আসে? V এর মান আসবে হচ্ছে, ডাইরেক্ট যদি লিখো তাহলে আসবে হচ্ছে 36 মিটার পার সেকেন্ড। 36 মিটার পার সেকেন্ড ডিরেক্ট বসা দিছো। আর এটা কিন্তু 30 সেন্টিমিটার লিখবা না, এটা হচ্ছে তোমাদের, এটা কিন্তু হবে, এটা সেন্টিমিটার, এখান থেকে আমরা মিটার বানাবো। 0.3 মিটার। কি হবে? 0.3 মিটার। আর তোমরা যদি এখানে 30 রাখতে চাও তাহলে লাস্টে হচ্ছে তোমাদের 0.3, ওইটা লাস্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে। 0.3
কারণ এখানে তোমাদের 30 সেন্টিমিটার দিচ্ছে, আমরা কি করছি মিটারে কনভার্ট করছি। এখন দেখো ভি এর মান আমরা কিন্তু পাইছি, আমরা কিন্তু ভি এর মান পাইছি, আমাদের লাগবে কি বায়ুর তাপমাত্রা লাগবে। এখানে একটা সূত্র কিন্তু তোমাদের সবার জন্য এর আগেও পড়ানো হয়েছে, সূত্রটা হচ্ছে আমাদের V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। এটা কিন্তু অনেক আগে থেকে তোমাদের পড়ানো হচ্ছে। তাহলে আমরা কি কি মান পাইছি, কি কি মান পাইছি? এখানে হচ্ছে আমরা T1 এর মান জানি, T1 হচ্ছে 273, T2 আমরা বের করব না, T2 এর মান আমরা কিন্তু মাত্র বের করছি। কত বের হয়েছিল আমাদের T2 এর মান? T2 এর মান আমরা বের করব, V2 এর মান আসে হচ্ছে 360, V1 ইকুয়াল টু 332, V2 ইকুয়াল টু 360 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, এটা হবে কেলভিন। এখন আসো, সূত্র কি ছিল? সূত্র কিন্তু ছিল তোমাদের, সুতরাং V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। ক্লিয়ার? V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। এখন আমরা বের করব হচ্ছে T2 এর মানটা, এই মানটা কিন্তু আমরা বের করব, এই মানটা আমরা বের করব। ওকে, তাহলে আমাদের এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, রুট ওভার T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই V1। আবার রুটটাকে ওই পাশে নিয়ে গেলে হবে আমাদের স্কয়ার, রুটটাকে ওই পাশে নিয়ে গেলে হবে স্কয়ার, হোল স্কয়ার। তার মানে 2 T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই V1 স্কয়ার। এখন আমরা বের করব T2 এর মান, T2 এর মান বের করব। তাহলে আমরা এখানে ভাগ আছে, ওইখানে গেলে গুণ হয়ে যাবে, তার মানে T1 ইকুয়াল টু এটার মান ফুললি বসায় দিবা, এটার মান কিন্তু ফুললি বসায় দিবা, এটা তো কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। T1টাকে খালি তোমরা ওই পাশে নিয়ে গেছো, কিন্তু এখানে তো এটা সেমই থাকবে। তারপর প্রত্যেকটার মান বসাও, আমরা কিন্তু T1 এর মান জানি যে হচ্ছে 273, V2 এর মান আমরা জানি 360, V1 এর মান জানি 332, যেখানে আমরা কোশ্চেনে লিখে দিছে আমরা V2 এর মান ল্যামডা দিয়ে পরে বের করছি, বের করার ফলে এখন আমরা এটা বের করব। তাহলে আমাদের মান আসে 320.99, 320.99 কেলভিন। এখন এটাকে হচ্ছে আমাদের সেলসিয়াসে নিতে হবে, সেলসিয়াসে নিতে হবে। সেলসিয়াসে নিলে কি করবা, তোমাদের এখান থেকে হচ্ছে 273কে বিয়োগ করতে হবে, 273কে বিয়োগ করতে হবে। সুতরাং আমাদের বলছে সেদিনের বায়ুর তাপমাত্রা, সুতরাং বায়ুর তাপমাত্রা ইকুয়াল টু 320.99 মাইনাস 273 ইকুয়াল টু কত আসে দেখো, 273, আমাদের আসে হচ্ছে 47.99 ডিগ্রি সেলসিয়াস, 47.99 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটাই হচ্ছে আমাদের মান, বায়ুর তাপমাত্রা কিন্তু এটাই কিন্তু আমাদের বায়ুর তাপমাত্রা, এটাই হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রা। ঠিক আছে, দেখো কয়টা স্টেপে করলাম, আমাদের কিন্তু এটা করতে 3টা স্টেপ লাগছে। কয়টা স্টেপ লাগছে? 3টা স্টেপ লাগছে। ফার্স্ট আমরা কি করছি, দুইটার কম্পাঙ্ক দেওয়া ছিল, তারপর হচ্ছে আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছি। কোনটা বের করছি? হচ্ছে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য যে পার্থক্যটা দেওয়া ছিল ওইখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারছি। তারপর তোমাদের মান বের করতে হবে হচ্ছে তাপমাত্রা। তো এখানে প্রত্যেকটার মান বসানোর পরে সূত্র দিছি, সূত্র বের করার ফলে হচ্ছে তোমাদের V2 এর একটা মান, V2 এর মান আসছিল যেটা আমরা পাইছিলাম হচ্ছে 360 বসাইছি। ওটার মধ্যে দেখো এখানে সূত্র দেওয়া আছে, V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। এটা হচ্ছে তাপমাত্রা সূত্র। যদি তাপমাত্রা দেওয়া থাকে তবে সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যদি তাপমাত্রা দেওয়া থাকে। ঠিক আছে, যদি তাপমাত্রার মান আমাদের জানতে চায়, সব ইনফরমেশন বসাবো, প্রত্যেকটার মান বসাবা, দেন ক্যালকুলেট করলে আমাদের অ্যাকিউরেট মানটা পাবো।
তারপর ভুলেও কেউ এখানে তোমাদের ক্যালভিনে রাখো না, এখানে কিন্তু ক্যালভিনে রাখা যাবে না, তোমাদের এখানে ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কনভার্ট করতে হবে, ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে, কারণ আমাদের মানটা তো হচ্ছে সেলসিয়াসে দেওয়া। দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা দেওয়া, তারপর দেখো এখানে 30 সেন্টিমিটার দেওয়া, আমরা এখান থেকে মিটার বানাইছি, তারপর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা ক্যালভিনে কনভার্ট করছি, সো মানটা আসবে ক্যালভিনে, বানাবো হচ্ছে সেলসিয়াসে, ঠিক আছে, বানাবো সেলসিয়াস। তাহলে এটাই হচ্ছে তোমাদের ঘ। এটা কিন্তু একটা সিকিউ ছিল, একটা সিকিউর মধ্যে গ ফার্স্টে ছিল এক পার্ট, আর এটা সম্পূর্ণ হচ্ছে আলাদা কোশ্চেন, ওইটাই হচ্ছে আমাদের ঘ। এরকম তোমাদের ডিফারেন্ট টাইপের কোশ্চেন কিন্তু এক্সামের মধ্যে আসবে, ফুললি প্রিপেয়ার্ড হয়ে তোমাদের যাইতে হবে এক্সাম হলের মধ্যে, যাতে কোনো কোশ্চেন দেখে তোমরা না ঘাবড়াও, ঠিক আছে। প্রত্যেকটা টাইপের ম্যাথ আগে থেকে প্র্যাকটিস করতে হবে, একদম ঝাঁঝরা প্র্যাকটিস করবা, যাতে দেখে ভয় না পাও, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফুল ম্যাথ। আর একটা লাস্ট ম্যাথ করাবো, লাস্ট একটা, এটা শুধু গ করাবো। আমাদের 3 নাম্বার। আমাদের কোশ্চেন হচ্ছে দেখো এখানে 2টা দেওয়া আছে তোমাদের, এখান থেকে এই পর্যন্ত 1 2 তোমাদের 3, এটা এটা ধরো এ, এটা হবে বি, তারপর এখান থেকে আরেকটা দিছে 1 2 3 4 এই পর্যন্ত, ঠিক আছে, 4, ওইটা একটু ছোট হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে সি, এখান থেকে সি, এখানে এসে থামলে হবে ডি, সি ডি। তাহলে এখানে বলছে হচ্ছে এ বি ইকুয়াল টু সি ডি। দেখো তোমাদের এখানে পূর্ণ স্পন্দন কয়টা, পূর্ণ স্পন্দন কয়টা, এটা একটু ভালো করে বুঝতে হবে যে তোমাদের পূর্ণ স্পন্দন কয়টা দেওয়া আছে। এটা হবে V1, V1 তোমাদের দিছে 400 মিটার/সেকেন্ড, আর এটা হচ্ছে V2, এটা দিছে হচ্ছে 350 মিটার/সেকেন্ড। ওকে, দেখো তোমাদের কোশ্চেন থেকে সব বুঝতে হবে, তোমাদের এইখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন, আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা, আবার ওইখান থেকে এই লাস্ট পর্যন্ত হচ্ছে 3টা, আবার এখানে দেখো এখানে কিন্তু 4টা, এখান থেকে এই পর্যন্ত একটা, এইখান থেকে এই পর্যন্ত 2টা, 3টা, 4টা, আর বলছে এ বি এটা হচ্ছে সিডি এর সমান, মানে এতটুকু এতটুকু সমান, এখানে 4টা পাইছি আর এখানে হচ্ছে আমাদের 3টা, ঠিক আছে। এতটুকু হচ্ছে একটা, এখান থেকে এতটুকু একটা, এখান থেকে এতটুকু একটা, 3টা, আবার দেখো এখান থেকে এতটুকু 1 2 3 4, 4টা, ক্লিয়ার। এখন আমাদের দেখতে হবে যে কোশ্চেন কি করছে। কোশ্চেনে বলছে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য। তরঙ্গ
দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য পার্থক্য কত বলছে? তরঙ্গ দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 250 হার্জ হলে কম্পাঙ্ক দ্বয় কত হবে? 250 হার্জ হলে কম্পাঙ্ক দ্বয় কত হবে? ওকে, তাহলে আমাদের এটা ফার্স্টে নির্ণয় করতে হবে। দেখো তোমাদের এখানে ফার্স্টে কি বলা হয়েছে, তোমাদের এখানে 3টা তরঙ্গ দৈর্ঘ্য পাইছো, ওখানে পাইছো কয়টা? 4টা। আর ফুললি যদি তোমাদের এটাকে যদি তোমরা পুরা ধরো, পুরা ল্যামডাকে যদি তোমরা ধরো এক্স আর ওইটাকেও যদি ধরো এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা একটা মান পাবো। কারণ তোমাদের বলছো তরঙ্গ দ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য মানে F1 F2 এর পার্থক্য তোমাদের দিছে 250 হার্জ। এখানে দেওয়া আছে বেগ দিছে, একটা হচ্ছে তোমাদের 400 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। অনেক ডিফিকাল্ট একটা ম্যাথ। সো ফার্স্টে আমাদের এই পুরাটাকে ধরতে হবে এক্স, এই পুরাটাকে ধরবা হচ্ছে এক্স, এখান থেকে এই পুরাটা ধরবা হচ্ছে এক্স, এটাও এক্স। আর আমরা জানি যে এখানে পাবো হচ্ছে আমরা 3টা ল্যামডা 3 ল্যামডা 1 আর এখানে পাবো হচ্ছে 4টা 4 ল্যামডা 2, এটা হবে ল্যামডা 1, এখানে হবে 3 ল্যামডা 1 আর এখানে পাবো হচ্ছে 4 ল্যামডা 2। ক্লিয়ার? এটা পাবো 3 ল্যামডা 1 আর এটা পাবো হচ্ছে 4 ল্যামডা 2। তার মানে আমরা এখানে লিখতে পারি ফার্স্টে যে 3 ল্যামডা 1 3 ল্যামডা 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? এবি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এবি, প্রথমটা এবি ইকুয়াল টু আমরা কত ধরছি? এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 3 ল্যামডা 1 ইকুয়াল টু এক্স। এখান থেকে যদি ল্যামডাটা বের করি তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু এক্স বাই 3। সেম ক্ষেত্রে এখানেও এখানে হবে 4 ল্যামডা 2 ইকুয়াল টু সিডি ইকুয়াল টু, এটাকেও ধরছি এক্স, এখান থেকে আমরা পাবো হচ্ছে 4 ল্যামডা 2 ইকুয়াল টু এক্স। এখান থেকে পাবো ল্যামডা 2 এর মান, ল্যামডা 2 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 4টা এখানে আসলে হবে গুণ ছিল, ভাগ আসলে হবে 4, ভাগ হবে 4টা কি হবে? ভাগ হবে। তাহলে আমাদের কম্পাঙ্ক ফার্স্টে বের করতে হবে, ফার্স্টে আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। সুতরাং F1 ইকুয়াল টু আমরা জানি ল্যামডা ভি বাই ল্যামডা, ঠিক আছে? কম্পাঙ্ক হবে আমাদের ভি বাই ল্যামডা। ভি ছিল কত? দেখো এখানে যেহেতু 1 ধরছো তাই V1 ইকুয়াল টু ল্যামডা 1। ভি এর মান ছিল হচ্ছে 400, ল্যামডার 1 কত হয়েছে? দেখো ল্যামডা 1 আসছে আমাদের 6x ডিভাইডেড বাই 3, x ডিভাইডেড বাই 3। এটাকে যদি গুণ করো, এটাকে যদি তুমি এটা দিয়ে গুণ করো আর গুণন, তাহলে আমরা কি পাবো? দেখো ম্যাথটা কিভাবে হবে, ইকুয়েশনটা কিভাবে হবে। এখানে 3 ছিল, তাহলে 400 ইন্টু 3 যাবে উপরে, x যাবে নিচে, তার মানে 4 দুগুণে 3 4 12, 3 4 12, ঠিক আছে? তাহলে আমরা পাই 1200x, 1200 ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই x। আবার দেখো এখানে পাবো হচ্ছে F2, F2 এর মান হবে V2 ডিভাইডেড বাই ল্যামডা 2 ইকুয়াল টু V2 এর মান আমরা জানি 350, V2 এর মান দেওয়া আছে 350। তারপর দেখো ল্যামডা 2 কত বের হয়েছিল? ল্যামডা 2 কিন্তু এটা মানে x বাই 4 ইকুয়াল টু, তার মান কত হবে? এটার মান কত আসছে? 1400 ডিভাইডেড বাই x, 1400 ডিভাইডেড বাই x। তো এটাই হচ্ছে আমাদের কম্পাঙ্ক।
তার মানে দেখবো এখানে শর্ত মতে, আমরা এখানে দিব শর্ত মতে দুইটা মান কিন্তু বের হয়েছে, দুইটা F1 F2 কিন্তু আমরা বের করতে পারছি, F1 F2 কিন্তু বের করা হয়েছে। তার মানে এখন লিখবো শর্ত মতে, সুতরাং শর্ত মতে কি লিখবো, F1 বাই F2, F1 মাইনাস F2, যেহেতু এখানে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য বলছে 250, তাহলে 250 হার্জ, এখানে পাইছে হচ্ছে V বাই ল্যামডা, V বাই ল্যামডা। ও এটা তো মানি বের করছে, একটা হচ্ছে 1200, এটা হচ্ছে 1200 ডিভাইডেড বাই এক্স মাইনাস এটা হচ্ছে 1400 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 250। তারপর দেখো এক্স কমন রাখবা, তারপর এখানে কত আসবে, মান কত আসবে, মান আসবে হচ্ছে 200, ইকুয়াল টু 250। মানে যদি এখানে বড় থেকে ছোট তাহলে F2 এখানে রাখবা আর F1 এখানে, তার মানে এখানে হবে 1400, এখানে হবে 1200, তার মানে আমরা পাবো হচ্ছে 200 ইকুয়াল টু 250। লাস্টলি এইটাকে এই দ্বারা গুণ করবা, তার মানে 250 এক্স ইকুয়াল টু 200, তার মানে এক্স আমরা পাবো কত, 200 উপরে 250 নিচে, তার মানে এক্স এর মান কত আসে দেখো, এক্স এর মান আসে হচ্ছে 0.8, 0.8, এক্স এর মান আসে হচ্ছে 0.8, 0.8। ক্লিয়ার? দেখো আমরা ফার্স্টে কি করছি, আমাদের বলছে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য 250 হার্জ হলে, কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য 250 হার্জ হলে, সো আমাদের F1 F2 বের করা লাগবে ফার্স্টেই। দেখো এখান থেকে আমরা পাইছি হচ্ছে 3টা তরঙ্গ দৈর্ঘ্য, আর এখান থেকে পাইছি হচ্ছে 4টা তরঙ্গ দৈর্ঘ্য, মানে 3 ল্যামডা 1 আর 4 ল্যামডা 2। ওইখান থেকে আমরা ফার্স্টে কি বের করছি, আমরা কম্পাঙ্কটা বের করতে পারছি যে আমরা এতটুকু পুরোটাকে ধরছিলাম x, ওইখানেও পুরোটাকে ধরছিলাম x, যার ফলে আমরা কি পাইছি x ডিভাইডেড বাই 3, যদি আমাদের নিচে আসে তাহলে x বাই 3 হবে। তারপর এখানে গুণ করে আমরা পাইছি হচ্ছে আর গুণন করে পাইছি 1200x, আর এটার মধ্যে পাইছিলাম F2 ইকুয়াল টু 1400x। দেন বলছে এই দুইটার পার্থক্য 250, তো পার্থক্য লিখছি বড়টা থেকে ছোটটা, তার মানে F2 মাইনাস F1 ইকুয়াল টু 250, তার মানে 1400x মাইনাস 1200 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 250। ঠিক আছে, তার মানে এখান থেকে এখানে যদি বিয়োগ করো তাহলে আসে কত, 200 ডিভাইডেড বাই x তো নিচেই থাকবে ইকুয়াল টু 250। দেন এটা আর গুণন করছো, আর গুণন করে 250x ইকুয়াল টু 2200, দেন হচ্ছে তোমাদের x থাকবে, দেন 250 নিচে যাবে, তাহলে x এর মান পাইছি হচ্ছে আমরা 0.8, 0.8। ক্লিয়ার? 0.8 পাইছি। এখন এখান থেকে ল্যামডা আর কম্পাঙ্কটার মান কিন্তু বের করতে হবে। ল্যামডা আর কম্পাঙ্কর মানটা কিন্তু বের করতে হবে। এর আগে কিন্তু ল্যামডার মানটা কিভাবে বের করছিলাম, ওটা কিন্তু বের করছিলাম এই যে ল্যামডা মান এখানে ছিল, দেখো ল্যামডা 1 ছিল ইকুয়াল টু এক্স বাই 3 ছিল, এক্স এর মান বের হয়েছে 0.8 ডিভাইডেড বাই 3। ল্যামডা 2 এরটাও সেম ভাবে বের করবা, এখানে এক্স ছিল এখানে ছিল 4, তার মানে 0.8 ডিভাইডেড বাই, যদি 4 দাও তাহলে যেই মানটা আসবে সেটাই ইকুয়াল টু। তারপর এখান থেকে তোমাদের বের করতে হবে F1 এর মানটা বের করতে হবে, F2 এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই দুইটা কিন্তু বের করতে হবে। এখানে মান হবে v1 বাই ল্যামডা 1, v1 বাই ল্যামডা 1, যেটা বের করবা সেটাই বসা দিবা। v1 এর মান ছিল হচ্ছে 400, ল্যামডা 1 এর মান এখন আমরা বের করিনি, দেন এখানে হচ্ছে v2 বাই ল্যামডা 2, v2 এর মান হচ্ছে 350, ল্যামডার মান বের করিনি, এখন বের করব। ল্যামডার মান আসে হচ্ছে আমাদের 0.267, আর এটা আসে 0.2, এটা হবে 0.267, 0.267, আর এটা আসবে হচ্ছে 0.2, 0.267, 0.2 ইকুয়াল টু দেখো পুরা মান কত আসে, একটা হচ্ছে 1498 আর এটা 1750, একটা 1498 আর এটা আসে 1750। ওকে, সুতরাং আমরা লিখতে পারবো F1 ইকুয়াল টু 1498
F2 ইকুয়াল টু 1750 অ্যান্সার। দেখো এটা কিন্তু অনেক স্টেপ, অনেক ছিল। আমাদের ফার্স্টে কি বের করতে হয়েছে, আমাদের ফার্স্টে তোমাদের কম্পাঙ্কটা বের করতে হয়েছে। আমরা ফার্স্টে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছিলাম, যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 ইকুয়াল টু x/3, যেহেতু আমরা দুইটাকে x ধরছি। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2, ওইটার মান ধরছিলাম যেহেতু আমরা x/4, তাই এখানে হচ্ছে আমাদের আসছিল কত 1400, আর প্রথম আসছিল হচ্ছে 1200। তারপর এখান থেকে আমাদের পার্থক্য বের করতে বলছে। আমরা পার্থক্য জানি v বাই ল্যামডা বা f বাই হচ্ছে আমাদের, দেখো আমাদের কি আসছিল বুঝে ফেলছি। ওখানে v বাই ল্যামডা আসছিল আমাদের কম্পাঙ্ক, f2 মাইনাস f1, f2 মাইনাস f1, বড়টা থেকে ছোটটা। তো ওদের পার্থক্য দিছে হচ্ছে আমাদের, দেখো পার্থক্য দিছে হচ্ছে 250, পার্থক্য দিয়ে দিছে 250 হার্জ। দেন আমরা v বাই ল্যামডা বসাইছি, v কে রাখছি, তারপর ল্যামডার মান যা আমাদের পাইছিলাম প্রত্যেকটার মান বসাই দিছি। আমাদের মান আসছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য x এর মান আসছে। x এর মান থেকে আমরা কি বের করছি, তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করছি, দুইটারই তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করে দেন আমরা হচ্ছে কম্পাঙ্কটা বের করতে পারছি। এটা হচ্ছে ল্যামডা 1, এটা হচ্ছে ল্যামডা 2, এটা ল্যামডা 1, এটা কম্পাঙ্ক 1, আর এটা হচ্ছে ল্যামডা 2, এটা f2। দুটো কিন্তু আলাদা, এটার সাথে এটা আর এটার সাথে কিন্তু এটা, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? সো এটাই হচ্ছে তোমাদের লাস্ট ম্যাথ ছিল। তোমাদের এই অধ্যায় থেকে যা তোমাদের ডিফিকাল্ট সিকিউ আছে সবগুলি কিন্তু করাইছি। যেমন তোমাদের সংকোচন পরিসরণ ছিল, ল্যামডাকে তোমরা কিভাবে ভিতর থেকে দূরত্ব দেওয়া থাকলে কি করবা, সময় দেওয়া থাকলে কি করবা, দেন এই টাইপের ম্যাথ আসলে তোমরা কি করবা, দূরত্ব কিভাবে নির্ণয় করবা, ল্যামডার মান কি, কম্পাঙ্ক সূত্র কি, প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে বুঝানো হয়ে যায়। আরো বুঝাবো, কারণ এই অধ্যায়টা যেহেতু বেশ বড়, এই অধ্যায় থেকে অনেক ধরনের তোমার হচ্ছে সিকিউ আসবে। তো সিকিউ গুলি একটু কঠিন টাইপেরই। সো আশা করব তোমরা সবাই বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে আমি বুঝিনি, আমি কিন্তু আবার বুঝাবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস তোমাদের সাথে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে নতুন একটা সিকিউ নিয়ে, ঠিক আছে? আমরা মোট 60টা সিকিউ কিন্তু করছি। এর আগে মনে হয় 4টা করছিলাম, আর আজকে কিন্তু আমাদের 3টা করানো হয়েছে। এর আগে 4টা করানো হয়েছে, আজকে 3টা করছে। মোট 7টা কিন্তু তোমাদের সিকিউ করা হয়েছে, বা তার কমও হতে পারে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। भैया भैया